প্রযুক্তি উদ্যোক্তাদের আজকের বাজারে অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা তাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুনভাবে আপডেটেড রাখতে হয় নিজেদেরকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেটটা কিন্তু মনোপলিস্টিক না। এই জায়গাটায় কম্পিটিশন বাড়ছে, কম্পিটিটর আসছে, সব কিছু মিলিয়ে নিজেদেরকে যেমন আপডেট করতে হয় ঠিক তেমনিভাবে সেবার মান উন্নত করতে হয়। একটি স্টার্টআপ বা নতুন প্রযুক্তি ব্যবসা শুরু করা এবং চালানো বেশ ব্যয়বহুল। উদ্যোক্তাদের বিনিয়োগকারীর কাছ থেকে অর্থায়ন খুঁজে পেতে হয়। বাংলাদেশের বাস্তবতায় এই অর্থায়ন খোঁজ করা বেশ কঠিন। বাংলাদেশের স্টার্টআপ বা প্রযুক্তি শিল্পে দক্ষ কর্মীদের জন্য প্রচুর চাহিদা রয়েছে। যে কোনো স্টার্টআপের জন্য ইনভেস্টমেন্ট অবশ্যই একটা অনেক বড় বিষয়, তবে আমি মনে করি যে এটাই সব কিছু না। কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে একটা। স্টার্টআপদের জন্য আমার কাছে যেটা মনে হয় যে তারা তাদের ন্যাক, তাদের প্যাশন, তাদের আইডিয়া, তাদের ইনোভেশন এবং তাদের একটা কিছু করার জন্য যে স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের জন্য যে কাজগুলো করতে হবে তাদের এটা নিয়েই এটা নিয়ে তাদেরকে উঠে পড়ে রাখতে হবে। এবং এই জিনিসটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা তাদেরকে সাকসেস এনে দিতে পারে। তো বিজনেসের অনেকগুলা যে পেইন আছে, বিজনেস শুরুর যে পেইন, সেক্ষেত্রে অনেক সময় আমাদের মনে হয় যে হয়তো আমি একটা বড় কোনো একটা ফাইন্যান্স পেলে আমি এই বিজনেসটা, এই প্রজেক্টটা খুব সুন্দর করে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু অনেক সময় আমার কাছে যেটা মনে হয় যে একটা ফাইন্যান্স বা একটা ইজি ফাইন্যান্সও কিন্তু অনেক সময় এটা তার জন্য একটা লাইবিলিটি হতে পারে। সে যদি এটাকে প্রপার বিজনেস মডেল তৈরি না করে সে যদি বিজনেসটা করে, অনেক সময় দেখা যাচ্ছে এটা তার লাইবিলিটি হয়ে যাচ্ছে, কারণ সে প্রফিট তো করতে পারলোই না, বিজনেসটা রান করতে পারলো না। তো এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তবে একটা স্টার্টআপ যখন একটা স্টেজ যখন পার হয়ে সে যখন একটা গ্রোথ স্টেজটা যখন শুরু হয়, তখন কিন্তু তার স্কেল আপ করার জন্য তার কিন্তু ফাইন্যান্স লাগে। সেই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণভাবে আমার মনে হয় যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফর্মাল ইনফর্মাল যে সোর্সগুলো আছে সেখান থেকে সে ফাইন্যান্স নিয়ে তার বিজনেসটাকে স্কেল আপ করতে পারে। তখন একজন উদ্যোক্তা তার বিজনেসটাকে বোঝে, সে তার বিজনেসের টার্গেটটা কী সেটা সে জানে, তার গোলসটা কী, তার মার্কেট জানে এবং তার নেটওয়ার্ক তৈরি হয় এবং তার কাস্টমার সেগমেন্টও তৈরি হয়ে যায়। ওই সময় সে যদি ফাইন্যান্সটা যদি নিয়ে যদি সে কাজ করে, তখন সে ডেফিনেটলি সাকসেসফুল হতে পারে।